আমি এখন আছি দর্শনা স্থলবন্দরে এবং আপনাকে একটু জানিয়ে রাখি, আপনি জানেন যে দর্শনা স্থলবন্দর খুব বিশেষ করে ভারতে যে সমস্ত পাসপোর্টধারী যাত্রীরা আসা যাওয়া করেন তাদের জন্য পপুলার একটি রুট। এখান থেকে খুব কম খরচে এবং অল্প সময়ে কলকাতাতে যাওয়া যায়। আমার ঠিক পিছনেই এই রেল লাইন ধরে এখান থেকে 800 মিটার গেলেই ভারতের গেদি স্টেশন, ওখান থেকেই মাত্র 35 টাকা ভাড়া দিয়ে ট্রেনে করে কলকাতা যাওয়া যায়। তো এর মধ্যে বাংলাদেশের এই মুহূর্তে এই পরিস্থিতিতে এই বন্দরে কিন্তু পাসপোর্টধারী যাত্রী আসা যাওয়া কমে গেছে এবং এখন যে পজিশন সেটি হলো যে মেডিকেল ভিসায় বন্দরে এলাও আছে এবং যারা ট্যুরিস্ট তারা যারা পর্যটক তাদেরকে ব্যাপক এখানে খোঁজখবর নেওয়া হচ্ছে, বিশেষ করে বিজিবির পক্ষ থেকে, এবং খোঁজখবর যাচাই বাছাই করে তাদেরকে ছাড় দেওয়া হচ্ছে। এবং ইতোমধ্যে আপনাকে একটু জানিয়ে রাখি যে রাজশাহী আওয়ামী লীগের একজন নেতা, আওয়ামী লীগের 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, তিনি কিন্তু এই বন্দরে আটক হয়েছেন। তো সব মিলিয়ে এই অবস্থার আমদানি রপ্তানির কার্যক্রমটি বন্ধ রয়েছে ভারতের পক্ষ থেকে। তো সেটি হয়তো কিছুদিনের মধ্যে চালু হবে, যেটি বন্দর কর্তৃপক্ষ আমাকে জানিয়েছেন। তো সব মিলিয়ে দর্শনা বন্দর এখন সীমিত পরিসরে চলছে। মূর্ছনা, লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, স্থলবন্দরের কার্যক্রম সম্পর্কে জানাতে চুয়াডাঙ্গা থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রেজাউল করিম লিটন। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর।